মোদির অহংকার তলানিতে ঠেকছে। আপনারা জানেন ভারতের রুপির যে দরপতন, যে অধপতন শুরু হয়েছে, যা অতি সত্বর বাংলাদেশের সাথে মিলে যাবে। কারণ হলো, এখন যদি আপনি $1 কিনতে যান ভারতীয় রুপি দিয়ে, তাহলে আপনাকে গুনতে হবে $90। চিন্তা করা যায়, যেখানে তাদের আর আমাদের পার্থক্য ছিল 50 পয়সার মতো। অর্থাৎ তাদের যদি 1 টাকা হয় হতো, আমাদের হতো 1.5 টাকা, অর্থাৎ 1 টাকা 50 পয়সা। এখন যেভাবে এই যে এতটা কমে যাওয়া হুট করে, এটা কিন্তু পুরা ভারতবর্ষের উপর অর্থনীতিতে যে প্রভাবটা ফেলবে, এবং যেটা অর্থনীতি একবারে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। আর বেশি দিন লাগবে না যে 100-তে পৌঁছে যাবে, অর্থাৎ 100 রুপিতে ওনাদেরকে নিতে হবে। যেমন আমাদেরকে নিতে হয় এক টাকায় $1 যদি আমি নিতে যাই, বাংলাদেশি আপনাকে 120 টাকা নিতে হবে, বা 118 টাকার মতো। অর্থাৎ ভারতের এই রুপির যে দরপতন, এটা যেন বাংলাদেশের সাথে ক্রমশই মিলিয়ে যাচ্ছে, এবং মিলিয়ে যেতে যেতে একটা সময় এমন হবে যে বাংলাদেশের টাকার চেয়েও তাদের মান আরও কমে যাবে, এবং আমাদের টাকার মানটা আরও বৃদ্ধি পাবে। আজকে ভারতের যে এই দুর্দশা দেখতে হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। শুধুমাত্র মোদির গোমরামির কারণে, শুধুমাত্র যারা ক্ষমতাসীন যারা রয়েছে, শুধুমাত্র এদের গোমরামি এবং ঘাড়তেরামির কারণে এগুলো হয়েছে। আপনি জানেন, সারা বিশ্বের লোকজন এই ভারতের যে চুক্তিগুলো ছিল এগুলো বাতিল করছে, এবং বিশেষ করে আমেরিকা যে পরিমাণ ভারতীয় পণ্যের উপর কর বসাইছে, আমেরিকা থেকে তারা চাইলেও আর সেই পণ্যগুলো নিতে পারছে না। ইভেন কি আমেরিকায় যে কোম্পানিগুলো তাদের সাথে চুক্তি করছিল, সেই চুক্তিগুলো বাতিল করছে। আর বাতিল করার ফলে মোদির যেন কাটা ঘায়ে লবণের ছিটার মতো শুরু হয়েছে। এরপরেও মোদির কি হুঁশ ফিরবে না, নাকি মোদি এরপরেও তার ঘাড়তেরামের উপর অটুট থাকবে? কারণ হলো, ভারত আজ যে পথে বসতে চলেছে, এর জন্য কিন্তু দায়ী অন্য কেউ নয়। এর জন্য দায়ী ভারতবাসীরা নিজেরাই। শুধুমাত্র গোমরাহি আর ঘাড়তেরামি আর ধর্মযুদ্ধ লাগানোর জন্য মোদিকে তারা টিকিয়ে রাখছে। মোদি কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে কখনোই যোগ্য ব্যক্তি ছিলেন না, এবং উনি দেশ চালানোর ক্ষেত্রে কোনো সাকসেসফুল ব্যক্তি নয়। আমরা যদি খেয়াল করে দেখে থাকি, উনি যে জায়গায় মার খেয়েছেন, প্রথমত উনি পাকিস্তানের সাথে যুদ্ধ খেয়ে বড় ধরনের মার খেয়েছেন, এবং এই যুদ্ধের ফলে পাকিস্তানের চেয়ে ভারতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ভারতের যে পরিমাণ অর্থনীতি ভেঙে পড়েছে, অতি সত্বর ভারত যে কোনো মুহূর্তে ভিক্ষা করে খেতেও দ্বিধা করবে না। আপনারা জানেন, ভারতবর্ষে শুধুমাত্র মোদির আশেপাশে যে লোকজন ছিল, বুদ্ধিজীবী যারা নিজেকে পরিচয় দিয়েছে, আসলেই তারা কোনো বুদ্ধিজীবী নন। এরা শুধু ছিল গদিজীবী। মানে মোদিকে কিভাবে গদিতে রাখতে হবে, তাদের পেট কিভাবে ভরবে। এরা যদি দেশের অর্থনীতির কথা চিন্তা করতো, তাহলে যুদ্ধ নামক এই কঠিন জিনিসকে, তারা ভয়ঙ্কর জিনিসকে সামনেই নিয়ে আসতো না। অথচ শুধুমাত্র মুসলিমদেরকে দমাবে, এবং ভারতে যেহেতু হিন্দুরা বেশি, গণনার দিক থেকে অনেক অনেক হিন্দু, তারা মনে করে যে গণনা দিয়ে আমরা জিতে যাব। যেমন ভারত একটি সহজ কথা বলে, আমরা মুতে দিলেই তোমরা ভেসে যাবে। কেন বলে জানেন এই কথাটি? ভারত এই জন্য বলে, কারণ হিন্দুর সংখ্যা ভারতে অসংখ্য। সারা পৃথিবীতে যদি হিন্দুদের ধরা হয়, তাহলে ভারতে 1 নম্বর যাবে। এখন যদি সারা পৃথিবীতে আর মুসলিম আর হিন্দুদের কম্পেয়ার করা যায়, অর্থাৎ মুসলিম একদিকে আর হিন্দু একদিকে, তাহলে সেক্ষেত্রে একটা তিলের মতো হিন্দু হবে। অর্থাৎ মুসলমানের সাথে হিন্দুরা কোনোভাবেই পেরে উঠতে পারবে না। মুসলমান যদি একটা করে, বললাম না, ওদের ভাষায় ওরা যে বাজে বাজে কথা বলে, সেই ভাষায় আমি উত্তর দিতে চাই না। শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা 1 নম্বরে আছে সংখ্যার দিক থেকে বা ধর্মীয় দিক থেকে। শুধুমাত্র মোদি এই যে মুসলমানকে দমাবে বলে শুধুমাত্র সংখ্যা দিয়ে, হিন্দুদের সংখ্যা দিয়ে সে যুদ্ধ করতে চায়। যুদ্ধ করার জন্য ব্রেন লাগে, সংখ্যা নয়। এটা যেন মোদি ভুলেই বসেছে। আজকে রুপির যে অধপতন শুরু হয়েছে, এটা একমাত্র এর জন্য আমি মনে করি ভারতবাসী এবং মোদি উভয়ে দায়ী। কারণ তারা মোদিকে সাপোর্ট করে টিকিয়ে রাখছে, আর মোদি টিকিয়ে থাকার জন্য একবার সব কিছু ভারতের তছনছ করে দিয়েছে। অর্থনীতির দিকে তার একটু নজর নাই। অর্থ যাবে, দেশের যাবে, তাতে কি? এই যে আজকে ভারত অর্থনীতির দিক থেকে যে ধস নেমে গেছে, অধপতন শুরু হয়েছে, এর জন্য ভারতবাসী দায়ী।